আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আই হোপ ভালো লাগবে। সকালে নাস্তা খেয়ে বাজারে গিয়েছিলাম, একটু বাজার করে নিয়ে আসলাম। তো শসার যে এখন দাম, আসলে ধরা ছোঁয়ার বাইরে। এখন তো অনেক দাম হয়ে গিয়েছে শসার, কিন্তু লেবুর দামটা কমই আছে। এখন লেবু 10 টাকা কেজিও বিক্রি করে, এরকম হয়ে গিয়েছে ব্যাপারটা। তবে শসা আর টমেটোর দামটা একটু বেশি, তাই কম এনেছি যেহেতু দাম এখন। শুক্রবার হলে একটু শসা, টমেটো এগুলার সালাদ না করলে আবার ভালো লাগে না। এখানে একটা হাঁড়ি এনেছি। মনে হয় আমি বলেছি দোকানদারকে 2 কেজি মাংস রান্না করা যাবে, এরকম একটা হাঁড়ি দেন। তো সেটাই আর কি। আর এখানে মিনি দেখেন চা খাচ্ছে, মানে আমরা যা খাবো তাই ওর খেতে হবে। অনেকগুলা চা দিয়েছিলাম, সেটা শেষ করেছে, আবার দিলাম। ও তো অনেকগুলা চা খেলো। মাশাল্লাহ, আমাদের মিনিটা অনেক ভালো, অনেক লক্ষ্মী। কারণ ও দেখা যায় ওর সামনে কোনো কিছু করলে, মাছ কাটলে বা কোনো কিছু করলে ও ওরকমভাবে বিরক্ত করে না। ও খুব সুন্দরভাবে বসে থাকে, অনেক ভালো। এখানে ডিমগুলো ধুয়ে নিতেছি। আপনারা বলবেন এখানে 2 রকমের ডিম কেন? এখানে হচ্ছে ফার্মের ডিম আর হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম 4টা এনেছি এক হালি, আর মুরগির ডিম এনেছি 15টা। তো ডিমগুলার মধ্যে আসলে অনেক ময়লা থাকে, সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখা যায় যখন বের করলাম তখন না ধুইলেও হয়, এভাবে ধুয়ে রাখলে একটু কাজটা সহজ হয়ে যায়। এদিকে আজকে মেয়ের জন্য একটু পায়েস রান্না করব, কারণ আজকে আমার মেয়ের বার্থডে। তো ভিডিওটা তো অনেক দিন পরে ছাড়তেছি, যেহেতু ভিডিওটা অনেক আগের করা ছিল। জুন মাসের 24 তারিখে আমার মেয়ে ফাতেমার বার্থডে গিয়েছে। তো সেই দিন মেয়েকে একটু পায়েস রান্না করে দিয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ফাতেমা যেন সবার সাথে সব সময় ভালো ব্যবহার করতে পারে। আসলে অনেকেই দেখা যায় শিক্ষিত আছে, কিন্তু মানুষের সাথে কোনভাবে কথা বলতে হবে সেটা জানে না। আর সেটা জানলেও করে না। অনেকেই শিক্ষিত থাকা সত্ত্বেও মানুষের সাথে ভালো ব্যবহারটা করতে পারে না। তবে আমার মেয়েকে আমি, হ্যাঁ, পড়ালেখা শিখাচ্ছি ঠিক আছে। তবে এটাও আমি শিখাচ্ছি পাশাপাশি, যে মানুষের সাথে ভালোভাবে সুন্দরভাবে কথা বলবা। মানুষ আসলে হারিয়ে গেলে মানুষের মাঝে থেকে, তখন তার এই ব্যবহারটাই মনে রাখে অনেকেই। দেখবেন অনেকেই মারা গেলে তার আসলে আচার ব্যবহারটা কেমন ছিল সেটা নিয়ে মানুষ আলোচনা করে। আর এটাই হইছে বড় পাওয়া, যে আমি সবার সাথে ভালো ব্যবহার করছি। আজকে মানুষ আমার পেছনে আমাকে নিয়ে ভালো কিছু বলতেছে। এখানে আজকে শুটকি রান্না করলাম। তো আসলে কোরবানির পরে থেকে মাংস খেতে খেতে আর মাংস খেতে ইচ্ছে করছিল না। তো আজকে শুটকি রান্না করছি। আর এখানে মিনি ঘুমাচ্ছে, শপিং ব্যাগের উপরে ঘুমিয়ে গেছে। ও আসলে খেয়ে দিয়ে একটু ঘুমাসে, বেশি পেট ভরা থাকলে ও একটু ঘুমাসে। তো আমি এসে ওকে একটু করলাম, বিরক্ত করলাম। এখন বিকেলে অফ ক্যামেরায় তো অনেক কিছুই করে নিয়েছি। তো বিকেলবেলা এখন একটু আম কেটে খাবো। তো আমটা কেটে নিলাম, 2টা আম, মেয়ের জন্য আমার জন্য। মেয়ে আর আমি আর কি আম 2টা খেতেছি। অনেক মজা ছিল, অনেক মিষ্টি ছিল আর কি। মিষ্টি হইলে অনেক মজা লাগে আম। আর কিছু আম আছে মিষ্টি লাগে না, কেমন যেন পানসে পানসে লাগে। তো আসলে মজা লাগে না, মিষ্টি হলে অনেক মজা হয় আমগুলা। এই তো এখানে আম তো আমি আর মেয়ে খাচ্ছি, বাজি ধরে কে আগে খেতে পারে। কারণ আমার মেয়ে ওরকম ফল খেতে চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। ও আর কি চিকেনটা পছন্দ করে।
তো এই আম খাওয়া শেষ করে যাব একটু বাহিরে মেয়ের কেক আনতে। সকালে একটা কেক অর্ডার করে রেখে আসছি। তো ওনারা বলেছে যে, "আপু আপনি বিকালে আইসেন।" নাকি ১২টার পরে আসলেই হবে আমাদের ১২টার পরে নতুন করে কেক আসবে। তো আমি বিকেলে কেক আনতে যাব। একটু পরেই আরকি বের হয়ে যাব। এখানে আমি জিরেগুলো ভরে নিতেছি। তো জিরেগুলো একটু শুকোনোর দরকার ছিল। কিভাবে শুকাবো? এত বৃষ্টি আর হচ্ছে না। সেজন্য রেখে দিলাম। যদিও একটু রোদের দেখা পাই তখন জিরেগুলো শুকিয়ে নিব। আর এইখানে মিনি আমার সাথে কাজ করতেছে। আমি যে জিরেগুলা ভরতেছি সেটাও দেখতেছে। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের ভিডিওতে অনেক হয়তোবা একটু কথা বলার ধরনটা অন্যরকম হয়েছে, একটু ভুল হতেই পারে। তো আসলে শরীরটা ভালো নেই তো এই ভিডিওটা অনেকদিন আগের করা ছিল। তারপরও ভয়েস দিয়ে দিলাম। যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে ভিডিও দেই না। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শরীর ভালো হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। আর এইখানেই তো আমার মেয়ের কেকটা কাটতে দিলাম। এখানে আর ২ জন ফ্রেন্ড ছিল। আর মিনিকে এছাড়াও কেক কাটবে না। এই তো কেক কাটতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।